অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, সর্বশান্ত পুরো পরিবার। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ায় ভীমপুর থানার ডফরপোতা নতুন পাড়া গ্রামে। অবসরপ্রাপ্ত সেনাকর্মীর নাম বিমল কুমার বিশ্বাস। এদিন বাড়িতে তালা বন্ধ করে ভীমপুর বাজারের দিকে যান বিমলবাবু। তার স্ত্রী কৃষ্ণনগরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে লকার ও খাটের ভেতর লেপ ও তোষকের ভেতরে থাকা সোনা গয়না নিয়ে চপট দেয় দুষ্কৃতীরা। বিমলবাবু বাড়ি ফিরে এসে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকা জিনিসপত্র ও গেটে তালা ভাঙা দেখে বুঝতে পারে বাড়িতে চুরি হয়েছে। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করে আশেপাশ থেকে লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় নদিয়া জেলার ভীমপুর থানায়। ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বাড়ির মালিক বিমলবাবু বক্তব্য অনুযায়ী 7 লক্ষ টাকার সোনা ও রূপো খোয়া গেছে বলে তার দাবি। বুধবার এই ঘটনা লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। অন্যদিকে চুরির ঘটনা দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। তখন আমি কৃষ্ণনগর ছিলাম, বাড়িতে ছিলাম না। আমার হাজবেন্ড ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম আমি কৃষ্ণনগরে আছি। তখন বললো তুমি কৃষ্ণনগর, তো তোমার খাট এমন কেন ঘরের ভিতর? আমি বলতে তাহলে আমার সব শেষ হয়ে গেছে, আমার আর কিছু নেই। আমি তখন দিকেই আমি পাগল হয়ে গেছি। অনেক কষ্ট করে করেছিলাম, আমাদের কিছু নেই। আমরা ওই চাকরি 3-4 উপরে, আমাদের মাঠে কোনো জমি জায়গা নেই। 2টো মেয়ে মানুষ করেছি, হাসপাতাল যেটুকু করে বিয়ে দিয়েছি আর রেখেছিলাম ভবিষ্যতের জন্য, যদি কাজে লাগে ওই টুকটাক করে রেখেছি। এর উপরে আমি আর কিছু বলতে পারবো না, আমার সব শেষ হয়ে গেছে। কত টাকা সোনা? 7 লাখ টাকা, তো 7 লাখ টাকা হবে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করে এসেছি। এখনো কোনো রিসিভ কপি আমরা পাইনি। থানা কি বলেছে? থানা বলেছে 2 ঘন্টা পরে আপনারা আসেন। আমরা এই 3-4 ঘন্টা বসে থেকে এই মাত্র আসলাম বাড়িতে। কি মনে হচ্ছে, কারা বা কেউ করতে পারে এরকম? এটা করছেন কাউকে? এটা সন্দেহ এখন। এত বড় ক্ষতি যারা জানে হয়তো তারাই করেছে, কিন্তু তারা করেছে আমি বলতে পারবো না। না জানলে এরকম যেখানে আমার জিনিস সেখানে এরাই হাত দিয়েছে। অজানা লোকে করতে পারে না। আমি তারা নিঃশ্বাস